জামাই আমাকে দিল স্পেশাল ট্রিট। হুট করে রাত্রেবেলা কল দিয়ে বলছে, "তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে এখন খেতে যাবো।" ঘুরতে যাওয়ার কথা বলছে আর স্পেশাল ট্রিট দিবে বলছে। আমি কি আর দেরি করে পারি? তাই তো মাত্র ৫ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গেছি ঘোরার জন্য। এরপর আমার হাসব্যান্ড আমাকে আর ভাইয়াকে ২ জনকে ট্রিট দিল। আমি তো ট্রিট পেয়ে মহা খুশি। আমাদের ২ জনকে দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবে। অনেকেই কিন্তু নজর দাও, নজর জিনিসটা অনেক বেশি খারাপ। তাই অবশ্যই মাশাআল্লাহ বলবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। অনেক দিন ধরে কোনো ধরনের ভিডিও আপলোড করা হয় না। তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আজকে। আমার হাসব্যান্ড তো আমার ভিডিওতে আসতেই চায় না, জানে যে আমি ব্লগে ছাড়বো। এইজন্য মুচকি হাসছিল যখন আমি ভিডিও করছিলাম। যাই হোক, ওইদিন রাত্রে ৮টার দিকে হুট করে ফোন দিয়ে বলছে, "তাড়াতাড়ি রেডি হয়ে বের হও। মাত্র ৫ মিনিটে রেডি হয়ে বের হও। তোমাকে নিয়ে খেতে নিয়ে যাবো আর ঘুরতে নিয়ে যাবো।" আমি তো আর ১ মিনিটও দেরি করিনি। তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেছি। এরপর আমাদের সাথে ভাইয়াকেও নিছিল ওর বন্ধু। এরপর আমরা বাড়ির কাছে একটা রেস্টুরেন্টে যাই, যেখানে যাওয়ার পরে একদমই ফ্রেশ লাগছিল। হালকা বাতাসের মধ্যে খুবই ভালো লাগছিল। তার উপরে কোনো মানুষ ছিল না, সেই জন্য আরো একটু বেশি ভালো লাগছিল। এরপর সেইখানে যাওয়ার পর কিছু ছবি-টবি আর ভিডিও-টিডিও করি, কিন্তু বিশ্বাস করো একটা ভিডিও ভালো হয় নাই। ২-১ টা ভিডিও ছাড়া একটা ক্লিপও ভালো হয় না। সবগুলো অন্ধকার হইছে আর সেটা খেয়াল করছি আমরা বাসায় এসে। দেন আমি কিছু ভিডিও-টিডিও করি যেগুলো আমার ইচ্ছায়, কিন্তু একদমই আমার মন মতো হয় নাই। মানে আমি এরকম করে করতে চাচ্ছিলাম একরকম ভাবে, কিন্তু সবগুলো একদম অন্ধকার হইছে। একটাও ভালো হয় নাই। বাসায় এসে এটা খেয়াল করছি। এরপর আমি কিছু ভিডিও করছিলাম আর আমার জামাই দেখি মুড নিয়ে বসে আছে। সে সবসময় মুড নিয়েই বসে থাকে। সে কোনো ভিডিও-টিডিও করবে না, কোনো কিছু করবে না। যত খাইতে চাই খাওয়াবে, ঘুরাবে, কোনো ভিডিও ছবি এগুলো ওনার পছন্দই না। ২-৪ টা এমনি তুলবে ধরনের সব তারপরে ধরনের ভিডিও করবে, কিন্তু ব্লগ ভিডিওর জন্য কোনো ভিডিও-টিডিও বা কোনো কিছু এগুলো পছন্দ করে না, এগুলো করতেও চায় না। যাই হোক, এরপরে অর্ডার দেওয়ার পালা। আমরা দেখছিলাম কি অর্ডার দিত। আমাকে বলছিল, "তোমার যত ইচ্ছা তুমি পারলে সবগুলো অর্ডার দাও, কোনো সমস্যা নাই, যত খাইতে পারো।" কিন্তু আমি বাসা থেকে অলরেডি পিঠা-টিঠা অনেক কিছু খেয়ে আসছিলাম। তাই ভাবছিলাম সিম্পলের ভিতরে কিছু নিবো। যেহেতু পেটটা একটু ভরা ছিল, তাই আমি হালকা কিছুর মধ্যে দেখছিলাম। তাই একটা পিজ্জা অর্ডার দেই আর শর্মা অর্ডার দেই আর চকোলেট শেক অর্ডার দেই ৩ জনের জন্য ৩ টা। এরপর আমার জামাই বলছিল, "তুমি এত কম কিছু অর্ডার দিতেছো কেন? যত ইচ্ছা তত খাও, আমি বিল দিব। তোমার টেনশন কিসের? যত ইচ্ছা তত অর্ডার দিতে পারো।" কিন্তু আমি তো ভাবছিলাম যে এত অর্ডার দিয়ে কি করবো? পেট যেহেতু একটু ভরা একটু কম করে যাই হোক, এরপর আমার জামাই কিছু কিউট ভিডিও করে দেয়, কিন্তু কেন জানি এগুলো ঘোলা আর অন্ধকার হয়ে গেছে। এগুলো আমরা খেয়াল করিনি, প্রথমেই তো বললাম। যাই হোক, নেক্সট টাইম ভালো করে সুন্দর করে ভিডিও করব। এরপর আমাদের খাবার কিন্তু চলে আসে। খাবার আসতে কিন্তু মোটামুটি ভালোই লেট হইছে। এইজন্য তো আমরা খাবার আসার সাথে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ আমাদের মোটামুটি ক্ষুধা লেগে গেছিল। যেহেতু গরম ছিল, আমার অনেক বেশি গরম লাগছিল, তাই প্রথমে আমি চকোলেট শেকটা খাই। এটা কিন্তু আমার কাছে 10 এর 10 লেগেছে। এরপর পিজ্জাটা ট্রাই করি। এটাও মোটামুটি ভালোই ছিল, একদম খারাপ না, ভালোই ছিল মোটামুটি, কিন্তু অনেক বেশি লেট করছে, এইজন্য একটু ভালো লাগছিল না। এরপর আমার জামাই আমাকে মেয়োনিজ দিয়ে দিচ্ছিল আর সেগুলো আমি খাচ্ছি। আমাদের ভালোবাসা, খুঁটিনাটি ভালোবাসা দেখে অনেকেই নজর লাগাইতে পারো, তাই অবশ্যই মাশাআল্লাহ বলবে। কারণ নজরটা অনেক খারাপ, আমি জানি নজর কেমন আর নজর লাগলে কেমন হয়, আমি খুবই ভালো করেই জানি আর আমি খুব ভালো করেই বুঝি। যাই হোক, আমরা শর্মাটা খেতে পাইনি, ওগুলো খেয়ে মোটামুটি পেট একটু ফুল হয়ে গেছিল। এরপরে ওইটা পার্সেল নিয়ে নিছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার পেজে ফলো না দিয়ে থাকো, অবশ্যই পেজে ফলো দিয়ে দাও। আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই